এক দেশে ছিলেন এক রাজা, তার সাথে ছিলেন এক চৌকুশ সেনাপতি। তারা দুজন বনে শিকারে যায়। বনের ধারে এক নদী ছিল। ওই নদীতে প্রচুর মাছ দেখে রাজা মাছ ধরতে নেমে যায়। মাছ ধরার সময় পানির নিচে কোনো কিছুতে লেগে তার পায়ের একটি আঙ্গুল কেটে পড়ে যায়। সে তখন সেনাপতির সাথে চিৎকার করে ওঠে এবং বলে, তুমি আগে এখানে ভালো করে চেক করনি কেন, কোনো কিছু আছে কিনা? তখন সেনাপতি বলে, মহারাজ, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। একথা শুনে মহারাজ ক্ষিপ্ত হয়ে যান এবং বলেন, প্রাসাদে ফিরে গিয়ে তোমার ব্যবস্থা করব। এই কথা বলে মহারাজ একাই প্রাসাদের দিকে রওনা করেন। প্রাসাদে ফিরতে ফিরতে কিছুটা সন্ধ্যা ঘনিয়ে আসে। কিছুটা রাস্তা আসার পর মহারাজ এক রাক্ষসের কবলে পড়েন। রাক্ষস মহারাজকে দেখেই খাবার জন্য তার কাছে চলে আসেন এবং মহারাজকে বলেন, আমি তবে তোকে এবার চিবিয়ে খাব, আর একজন পূর্ণাঙ্গ মানুষকে খেতে পারলেই আমি চির অমর হয়ে যাব। তোর কোনো শেষ ইচ্ছা থাকলে আমাকে বল। রাক্ষসের মুখ থেকে পূর্ণাঙ্গ মানুষ খাবে কথাটি শোনার পর হঠাৎ করেই মহারাজের পায়ের একটি আঙ্গুল নেই। সে কথাটি মনে পড়ল। সে রাক্ষসকে বলল, আমি তো পুরোপুরি পূর্ণাঙ্গ নই, এই যে দেখুন আমার একটি পায়ের আঙ্গুল নেই। রাক্ষস তখন হুডমুট করে বলল, তোর কপাল ভালো, তোর একটি আঙ্গুল নেই বলে তুই বেঁচে গেলি। যা, তোকে আমি ছেড়ে দিলাম, অপূর্ণাঙ্গ মানুষ আমি খেতে পারব না। তখন মহারাজ সেনাপতির ওই কথাটি মনে করল, যে ভগবান যা করে ভালোর জন্যই করে। যদি ওই দিন পানিতে তার পায়ের একটি আঙ্গুল না কেটে যেত তাহলে আজকে তার পুরো দেহটিই খেয়ে ফেলত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ও লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।